নমস্কার, কেমন আছেন সবাই? এসএস ফ্যামিলির আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর আজকে চলে এসেছি রবীন্দ্র সরোবর টিপু সুলতান মসজিদের ঠিক পাশে অনুভব বিরিয়ানি। আর এই হচ্ছে সেই অনুভব বিরিয়ানি, যার বয়স মাত্র 22 বছর, যার বাবা 6 মাস আগে এই পৃথিবী ছেড়ে পরলোক গমন করেছেন। একদম হাতে করি তার ছেলেকে পুরো এই বিরিয়ানির দায়িত্ব দিয়ে গেছে। তো চলো সেই অনুভবের কাছে যাওয়া যাক। নমস্কার দাদা, কেমন আছো বলো? চলছে দাদা, মোটামুটি খবর। কি নাম আছে আগে বলো তো দাদা তোমার? এই দোকানের নামে আমার নাম দাদা। আচ্ছা, অনুভব একটা কথা বলবে? আমার জেঠু মানে তোমার বাবা, হ্যাঁ হ্যাঁ। এই অনুভব বিরিয়ানিটা কি হাতে করি হয়েছে না অন্য কোথাও এই বিরিয়ানিটা শিখেছো? না, শিখেছি বলতে বাবা করতে দেখতাম, ওখান থেকে একদম শুরু করলাম। আচ্ছা, আস্তে 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 মানে কাস্টমারের মন জয় করার পর আজকে মানে এই জায়গা দাঁড়াতে পেরেছি। আচ্ছা। মাটন এবং চিকেন বিরিয়ানির কি দাম রেখেছো? চিকেন বিরিয়ানি 1 কেজি কন্টেনে 89 টাকা, মানে 90 টাকা। আচ্ছা আর মাটন বিরিয়ানি হচ্ছে 140 টাকা আচ্ছা। 1 কেজির কন্টেনারে। আর এমনি যদি বসে খায় কি আনলিমিটেড কোনো রাইস আছে? না, আনলিমিটেড না, খেতে খেতে যদি কারো শেষ হয়ে যায় আচ্ছা একবার দুবার আমি নিজে থেকে দিই, বাট আনলিমিটেড বলে আমার এখানে কিচ্ছু নেই দাদা। আচ্ছা। সব জায়গায় দেখছি যে তুমি নিশ্চয়ই দেখেছি ইউটিউবে, ব্যারাকপুর বলো, বারাসাত বলো, মধ্যমগ্রাম বলো, হ্যাঁ, বিরিয়ানি হাঁড়ি খোলা মাত্রই 1 ড্রাম বা 1 কৌটো ঘি ঢেলে দিচ্ছে। আমার বিরিয়ানিতে কোনো ঘি ইউজ হয় না। কোনো ইউজ হয় না? না, আচ্ছা, মানে কি দিয়ে অ্যাকচুয়ালি এটা রান্না হয় কি দিয়ে? শুধুমাত্র তেল তেল। কোন তেল সেটা? বেস্ট চয়েস যখন যেটা পাই, বা ইমামি কাচ্চিঘানি, মানে একদম ব্র্যান্ডেড তেল। ব্র্যান্ডেড যদি কেউ ইউজ দেখি এটা ঘি ইউজ করি, এটা 50,000 টাকা নগদ ক্যাশ দেবো, মানে পুরস্কার হিসেবে। কেউ মানে প্রমাণ করতে পারে ঘি ছাড়া বিরিয়ানি হয় না। তোমরা কি এই বিরিয়ানিতে জোম্যাটো এবং সুইগির কোনো ব্যবস্থা রেখেছো? না, সুইগি ছিল দাদা, সুইগি এখন বন্ধ আছে কটা দিন, আচ্ছা আবার চালু হবে। আচ্ছা এর মধ্যেই আশা করি চালু হয়ে যাবে। আচ্ছা, এবার একটু বলে দাও তো লোকেশনটা কিভাবে আসবে তোমার এখানে? একদম টালিগঞ্জ প্রিন্স হাউসা ক্রসিং, একদম চারমাথা মোড়ে। আচ্ছা কাউকে জিজ্ঞেস করলে হবে, আর আশা করি কাউকে জিজ্ঞেস করতে হবে না। আশা করি সবার হাতে ফোন আছে, অনলাইন মানে নর্মাল ফোন আছে, স্মার্টফোন। জি ম্যাপে অনুভব বিরিয়ানি সার্চ করলেই দেখিয়ে দেবে দোকানের ব্র্যান্ড লোকেশন, কোন জায়গাটা উপস্থিত আছে দোকানটা। আর যদি মেট্রো করে আসে তাহলে কোথায় নামতে হবে? টালিগঞ্জ রবীন্দ্র সরোবর থেকে হেঁটে আসলে 5 মিনিট, হ্যাঁ, আর ময়নাক উত্তম কুমার দিয়ে আসলে ওই মিনিট 10। হেঁটে আসলে, আর বাসে আসলে তো 5 মিনিট। আর দেখো এখানে লেখা আছে টালিগঞ্জ মানে অনুভবের বিরিয়ানি, আর এখানে কিন্তু ফোন নম্বরটা দেওয়া আছে। আর এই দেখো হচ্ছে অনুভবের বাবা, যিনি আজকে নেই, যেমন হচ্ছে আমার মাও আজকে নেই। আজকে যে দেখতে পাচ্ছি যে এত কন্টেনার সাজাচ্ছ, এটা কোথায় যাবে? এরা মানে অফিসের অর্ডার আছে দাদা। আচ্ছা আমাদের এরকম প্রচুর অফিসে অর্ডার মানে দেওয়া হয়, আমাদের মানে ফ্রি হোম ডেলিভারি, এক্সট্রা কোনো চার্জেস নয় না, শুধু মানে খাবারের দামটা দিলেই হবে। আস্তে আস্তে বললে দাদা আজকে সারা রাত জাগা, তার কারণটা কি এই যে অ্যারেঞ্জমেন্ট করেছো বলে এত? আমার তো দাদা কোনো মানে কর্মচারী নেই, হেল্পার নেই। আমার একটা বন্ধু আছে, ওই আমার সাথে হেল্প করে। আচ্ছা, অনুভব বিরিয়ানি নিউ অফার 2024, এই 139 টাকায় বিরিয়ানি হচ্ছে মাটন বিরিয়ানি 1 কেজি, আর 1 কেজি চিকেন বিরিয়ানি হচ্ছে 89। এটাই এখনো অবধি রয়েছে। আর নিচে ফোন নাম্বার, আবার বলছি নিচে ফোন নাম্বার দেওয়া আছে, পজ করে দেখে নিও। আর ঠিকানাটা পুরো দেওয়া আছে কোথায়, ওই যে টিপু সুলতান মসজিদ, আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে অনুভব বিরিয়ানি। এটা কত গ্রাম ওজন আছে? 150 গ্রাম করা হয় দাদা, এই ভেঙে যাওয়ার পরে 120 গ্রাম থাকে। আচ্ছা, আজকে তাহলে মটনটা হয়নি তাই তো? না, এই মাটনটা কেন হয়নি, ওভারলোড চিকেন ছিল তো দাদা। হ্যাঁ। মাটন বিরিয়ানি, মাটনের স্টকে বিরিয়ানি না হলে মাটন মানে সেই ব্যাপারটা আসে না, ওই জন্যই করা হয়নি। মটনের সাইজটা কত থাকে? এই সেম এই 120 গ্রাম 30 গ্রাম, মানে কোটা দাদা তো সবসময় তো আর 1 পিস তো হয় না, না, একটু 19 পিস হয়, বাট সব 100 মানে 20 গ্রামের নিচে কোনোটা হয় না। আর একটা জিনিস ফলো করেছো যে অনুভব কিন্তু একটা কথা বারবার বলছে যে আমি পয়সা কম নেব, কিন্তু কোয়ান্টিটি তার জন্য কম দেবো তা নয়, আর কোয়ালিটি খারাপ করবো তা নয়, তাই তো? ঠিক বলছি তো? তোমার বক্তব্য এটাই দেখতে হবে, আর এটাই সেই তার প্রমাণ, পরিচয়। দেখো একদম ভরে ভরে, হ্যাঁ 1 কেজি কন্টেনারে দেখো ভরে ভরে লাগাতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে, চেপে 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 লাগাতে হচ্ছে, তার জন্য অনেক কিন্তু এই ঢাকনা ভেঙেও গেছে। টেস্ট করে দেখতে হবে চিকেন বিরিয়ানিটা কেমন অনুভব বানিয়েছে। একটা জিনিস দেখতে পাচ্ছি যে অন্য বিরিয়ানি হাঁড়ি খুললে যেরকম উপরে জল ভাসে বা রোগানটা ভাসে, তোমারটা নেই কেন? তার কারণটা কেন? মেজারমেন্টের ব্যাপার থাকে। যেমন মেজারমেন্ট যদি করতে পারো তো ভালো, জল থাকবে না। যদি মেজারমেন্ট না করা হয়ে থাকে তবে তো জল থাকবেই। যেমন ভাত না জল দিলে ভাত তো আলাদা হবে না, হ্যাঁ, আর বেশি জল দিলে গলে যাবে। এই হচ্ছে মেজারমেন্ট, যে যার মতো করে। এটা করলে কি হয়, আমি মানে আমার মতো করে করি যাতে অয়েলি জিনিসটা যাতে না হয়, মানে সবাই যাতে
নর্মাল মানে রেগুলার বেসিস খেতে পারে। মানে এটাই তোমার বাবা শিখিয়ে দিয়ে গেছে এক কথায় বলা যায়। একদম দাদা, এটা অনুভব বিরিয়ানি নিজস্ব স্টাইল। তোমার এই বিরিয়ানির দোকান কটা থেকে চালু হয় আর কটায় গিয়ে শেষ হয়? ওই দুপুর 1টা থেকে ওই 7টা 8টা পর্যন্ত দাদা। 7টা 8টা অব্দি? হ্যাঁ হ্যাঁ। চলো আমার বিরিয়ানিটা প্লেট সাজাচ্ছে, লাঞ্চটা করবো। তো দাদা কি কি দিচ্ছে একবার বলো। চিকেন আলু যা হয়। আচ্ছা, রাইস। তো চলো অনুভবের বিরিয়ানি আমার হাতে এসে গেছে। আর এরকম বিরিয়ানি দেখলে সত্যি বেশিক্ষণ ওয়েট করা যায় না, মানে জিভে জল চলে আসছে। আর দেখো আলুটা এত বড় একটা আলু আছে, স্যালাড আছে, আর দেখো পুরো বনলেস চিকেন দিয়ে দিয়েছে, হাড় নেই। আর এই দেখো ভেতরে চলে যাও। রাইসটা দেখেছো? আর থালাটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। এতগুলো রাইস দিয়ে দিয়েছে। তো আর তোমরা ভাববে না যে আমি ভিডিও করতে এসেছি বলে এতগুলো রাইস দিয়েছে, যে আমার ক্ষেত্রেও যা দিয়েছে সবার ক্ষেত্রে তাই। আর রাইসটা দেখো কিন্তু কিন্তু এর মধ্যে ঘি পড়ে না, একদম শুকনো রাইস যেটাকে বলা হয়। একদম দেখো তেল নেই, হালকা নেই তেল, দেখেছো? দেখো ভালো করে দেখো। ফার্স্ট বাইটটা দেওয়া যাক। জয় মা অন্নপূর্ণা। বিরিয়ানির উপরে যে মশলাটা না, কিচ্ছু নেই স্পেশাল কোনো কিছু না, সেটা বিট নুন আর গোলমরিচের গুঁড়ো। আর চিকেনটা দেখেছো একদম ফ্রেশ। আর দেখো আলুটা দেখেছো বয়েল কত সুন্দর হয়েছে, একদম নরম তুল করছে। এবার আলুটা দিয়ে একটু খাওয়া হোক। একটু চিকেন, একটু আলু, রাইস দিয়ে একটা ইনস্ট্যান্ট বাইট। স্যালাড। অন্য বিরিয়ানি যেমন খেলে, যেমন ধরো গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর বা বিরিয়ানির মশলা একটা যেমন উগ্র একটা গন্ধ আছে না, এই বিরিয়ানির কিন্তু সেটা নেই। একদম হালকা গন্ধ, একদম নর্মাল, যেমন বাড়ির মধ্যে আমরা করে খাই ঠিক তেমন। আমি বলবো একটাই কথা, একটা লাইট বিরিয়ানি যেটাই বলে, প্রথমেই বললাম তোমরা এই অনুভব বিরিয়ানিতে আসো আর 90 টাকা চিকেন বিরিয়ানি খাও। আর আমি পুরোকে তোমাদের সামনে আবার ফিরে আসছি। পিস আলু চেয়েছি। আচ্ছা এটা কি শুধু আমার জন্য দিলে না এটা সবার ক্ষেত্রে? সবার ক্ষেত্রে তো দেখেছো একদম পুরো গোটা একটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবেই, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগে। টাটা, গুড বাই।